আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে আজকে জানাবো যে কারণে ইসলামিক ফাউন্ডেশনকে আমি এই কিতাবটি দেইনি। তারা ছাপাতে চেয়েছিলেন এবং ইসলামিক ফাউন্ডেশনের বড় বড় কর্মকর্তাগণ যারা হেড অফিসে কাজ করেন তারা আশ্বস্ত করেছিলেন, কিন্তু দেইনি। কী কারণে দেইনি আমি সেটি জানাবো। অনেকেই জানতে চান এই কিতাবের লেখক কে এবং তার পরিচয় কী। এমনকি সরাসরি অনেকে আমাকে ফোন করে বলেন যে হুসেন আহমদ সাহেব কি বড় কোনো আলেম, তিনি কি কোনো খেলাফত পেয়েছেন? এরকম প্রশ্ন অনেকেই আমাকে ইতিমধ্যে করে ফেলেছেন। এছাড়া আমি দেখাবো এখানে সূচিপত্র, যদি দেখাবো এখানে এই কিতাবে আমি যে বিন্যাসটি করেছি, যে বিন্যাসের কারণে গোটা বাংলাদেশের সবগুলো জেলায় কিতাবটি পৌঁছেছে। একেবারে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার সহ সকল শ্রেণী পেশার মানুষ এই কিতাবটি ক্রয় করছেন। মূলত নুখবাতুল ফিকরের 75 প্রকার হাদিসের সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা, প্রকারভেদ, বিধান, তার উদাহরণ 75 প্রকারের। এবং বিশেষ করে আমি যে বিন্যাসটি করেছি, যে বিন্যাসটি ইতিমধ্যে আমি অন্য কোনো কিতাবে আগে দেখিনি, এই বিন্যাসটিও এখানে দেখাবো কেমনি বিন্যাসটি করেছি। আমি 7 ভাগে বিভক্ত করেছি। এছাড়াও সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই বিষয়টিকে আমি 40 দলিল প্রমাণ করার চেষ্টা করেছি। কোন পৃষ্ঠায় আছে আমি সেটা দেখাবো। যারা হাদিস অস্বীকার করেন, আহলে কোরআন নামে যারা তথাকথিত একটি দল আছে, তাদেরকে মোকাবেলা করার জন্য তাদের যত প্রকারের দলিল আছে সবগুলো দলিল আমরা একত্রে উল্লেখ করে সবগুলোর জবাব দিয়েছি। এরপরে যারা মাযহাব মানতে চান না, তারা বিভিন্ন অভিযোগ অনুযোগ করেন, তাদের সবগুলি অভিযোগ অনুযোগের জবাব দিয়েছি। কোন পৃষ্ঠায় এসে দেখাবো এবং মুকদ্দমাতুদ দেহলভী কোথায় শুরু হয়েছে এবং কীভাবে উপস্থাপন করেছি আমি সবই তারা দেখাবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা একটু দেখি। প্রথমেই আমরা শুরু করি যে কারণে ইসলামী ফাউন্ডেশনকে আমরা এই কিতাবটি দেইনি। আমি ইসলামী ফাউন্ডেশনের হেড অফিসে গিয়েছি এবং তারা আশ্বস্ত করেছিলেন যে কিতাবটি গুরুত্বপূর্ণ, আমরা ইনশাআল্লাহ ছাপাবার ব্যবস্থা করার চেষ্টা করব। তবে আপনি এখানে দেশের যে সকল শীর্ষ এবং দেশবিখ্যাত ওলামা মাশায়েখের দোয়া ও বাণী যুক্ত করেছেন, এটা আমরা রাখবো না। এখানে দেখেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি এখন দুনিয়াতে নাই। 2012 সালে, 13 সালে যখন আন্দোলন হয়, এর আগে 2012 সালেই আমরা হযরতের কাছ থেকে এই বাণী নিয়েছিলাম। বাংলাদেশের প্রখ্যাত এবং বুজুর্গ উলামায়ে কেরাম এখানে বাণী দিয়েছেন, তারা দোয়া দিয়েছেন। আপনারা পরে একটা একটা পৃষ্ঠা করে আমি দেখাবো, আপনারা দেখে ফেলবেন। বেফাকের মহাসচিব, তৎকালীন মহাসচিব মৌলানা আব্দুল জব্বার জাহানাবাদী, তার বাণী এবং তার সাথে আমার যে কথোপকথন হয়েছে, ইতিমধ্যে আমি আমাদের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সুস্পষ্ট করে বক্তব্যগুলি আছে দিয়েছি। আমার পেজ থেকে দেখতে পারবেন আপনারা। আমার উস্তাদ মুফতি রফিকুর রহমান সাহেব হুজুরের বাণী, তিনি 2 পৃষ্ঠা ব্যাপী অনেক সুন্দর লেখা দিয়েছেন। শাইখুল হাদিস হযরত হাফেজ মাসুদ আহমদ রহমতুল্লাহ আলাইহি, প্রিন্সিপাল সাহেব আল্লামা আব্দুল বারী ধরমপুরি দিন রহমতুল্লাহ আলাইহি, বেফাকের মৌলভীবাজার জেলার সভাপতি ছিলেন। আমাদের বৃহত্তর সিলেটের আলিয়ে কামিল, আমরা সকলেই যাদের কাছে যাই, আল্লামা শায়েখ খলিল রহমান হামিদি রহমতুল্লাহ আলাইহি আজ দুনিয়াতে নাই। তিনি কিন্তু 2013 সালে গিয়েছি তার দরবারে এবং তার কাছ থেকে এই বাণী নিয়ে এসেছি। তিনি আমাকে কিছু হাদিয়াও দিয়েছিলেন। বর্ণবী খানদানের সর্বোচ্চ আলোচিত চেরাগ, অলি ইবনে অলি, অলিকুল শিরোমণি, শাপলা চত্বরের কঠিন সংকটে গোটা দেশের বড় বড় উলামায়ে কেরাম যার উপর আস্থা রেখে এই সংকট থেকে উত্তরণের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবার দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি মোনাজাত করেছিলেন শাইখুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণবী হাফিজাহুল্লাহ, আমার প্রিয় মুর্শিদ। তো তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী দিয়েছেন। আমার উস্তাদ, যার কাছে আমি পবিত্র বুখারী পড়েছি, শায়েখ মুর্শিদ, যিনি দরসে বুখারী মিশকাত লিখেছেন, তিনিও বাণী দিয়েছেন। বাংলার সিংহ পুরুষ, মুজাহিদে মিল্লাত, নাস্তিক মোরতাদ বিরোধী আন্দোলনের আপোসের সিপাহ সালার, আমার মাদুরা ইলমি জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজীবাজার মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, বাতিলের আতঙ্ক আল্লামা নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আমাদের হবিগঞ্জ জেলার বেফাক সভাপতি তখন কিন্তু হায়াতুল্লাহকরণ হয় নাই, তিনিও তখন এই বাণী দিয়েছিলেন 2012 সালে। মাদ্রাসার বর্তমান নাজিবা তালিমা সাহেবের বাণী। তৎকালীন সময়ে আমাদের মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব ছিলেন খলিলুর রহমান মুহাদ্দিস রাজনগরী হুজুর রহমতুল্লাহ আলাইহি, আজ দুনিয়াতে নাই। তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি দীর্ঘ বাণী দিয়েছিলেন। কারো কাছে এই দোয়া ও বাণী গতানুগতিক সংস্কৃতি মনে হতে পারে, কিন্তু আমার কাছে
দেশ শ্রেষ্ঠ এবং দেশের শীর্ষ ওলামা মাশায়েখ বুজুর্গানে দিনের এই সকল দোয়া বাণী আমার জন্য মহা সম্পদ, আমার জন্য মহা অর্জন আমি মনে করেছি। এবং যখন শুনেছি যে ইসলামী ফাউন্ডেশন এটা ছাপলে তারা এই সকল বুজুর্গ ওলামায়ে কেরামের দোয়া এবং বাণী তারা সাথে দিবেন না, তখনই আমি মনে মনে সিদ্ধান্ত নেই, না আমি এটা করব না। আমি এই দোয়া থেকেই, তাদের দোয়ার ছায়া থেকে আমি বেরিয়ে যেতে চাই না। সেই কারণে আমি ইসলামী ফাউন্ডেশনে পাণ্ডুলিপি জমা দিইনি। তারা লেখক পরিচিতি চাইছিলেন যে আমি ছোট্ট মানুষ, সাধারণ মানুষ, অনেকেই অনেক বড় হিসেবে দেখতে চায়, বড় হিসেবে প্রশ্ন করে, এবং যখন বুঝতে পারে যে আমার সাথেই ফোন করছে তখন অনেকেই লজ্জাবোধ করে। আমি বলি না, সমস্যা নাই, আপনি আপনার সাথে কথা বলছেন, আমার সাথে কথা বলছেন। তারা মনে করে আমার এডমিনের সাথে কথা বলছেন। এরপরে আমরা আসি সূচিপত্রে। এখানে 22 পৃষ্ঠা জুড়ে সূচিপত্র। মূলত এই সূচিপত্র দেখলেই বুঝতে পারবেন মূল কিতাবে কি আছে। আমি একটা একটা পৃষ্ঠা করে উল্টাবো, আপনারা দেখে ফেলবেন, আর আমি এই কথাগুলো বলবো। মূলত আমরা 2001 সালে রেডি করেছিলাম। 2001 সাল থেকে 2026 সালে এসে এটা ছাপানো হয়েছে। আমি যদি 24 বছর বলি, আসলে 24 নয়, বরং 24 থেকে 26 বছর সময় লেগেছে। যদিও বিভিন্ন বাধা বিপত্তির কারণে আমরা ছাপাতে পারিনি, কিন্তু আমরা মনে করি এই দেরি হওয়াটা আমাদের জন্য রহমত ছিল। ওই যে আমরা বলি না, কিতাবে আছে, হালিমা কি দুধ কি কমি মুশকিলি রহমত বন গাই। মা হালিমা যদি দুধ বেশি থাকতো তাহলে আরবের বড় বড় ধনী কোনো কারো সন্তান নিয়ে যেতেন। দুধ কম হওয়ার কারণে তিনি আমাদের নবীজিকে পেয়েছিলেন। তো আমরা এই কিতাবটি আগে ছাপাতে পারিনি, কিন্তু দীর্ঘ 24 থেকে 26 বছর সময় পাওয়ার কারণে এখানে আমরা তারমিম, এজাফা, এড, ডিভাইড, সংযোজন, বিয়োজন করতে পেরেছি এবং পরিপূর্ণভাবে বিন্যস্ত করতে পেরেছি। এবং এত বিশদভাবে বিস্তারিত লেখার পরেও এখানে আমরা সিরিয়ালে এবং বিন্যাসে কোনো ব্যত্যয় করেনি, এবং যে কারণে গোটা বাংলাদেশের সবগুলো জেলা থেকে সকল শ্রেণী পেশার মানুষ গ্রহণ করছেন। এটা হচ্ছে এই দীর্ঘ 24 বছরে আস্তে আস্তে করে সাজানো, ঢেলে সাজানোর কাজ করার কারণে। এই বইটি ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সবগুলো জেলা থেকে অর্ডার হয়েছে, আমরা পাঠিয়েও দিয়েছি। আমি আশা করছিলাম যে মাদ্রাসার উস্তাদ ছাত্র যারা আছেন তারা বেশি বেশি নেবেন, কিন্তু দেখতে পাচ্ছি আমি যে এখান থেকে ইতিমধ্যে আমার কাছে অ্যাড্রেস আসে, যারা অর্ডার করে অ্যাড্রেসটা আমার কাছে আসে, দেখতে পাচ্ছি যে প্রফেসর, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, গবেষক, লেখক যারা, তারাই এই কিতাবটি সংগ্রহ করছেন। এবং তাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি, তারা অনেকেই আমার ওয়েবসাইটে ঢুকেছেন এবং সূচিপত্র দেখেছেন, এবং সূচিপত্র দেখে তারা বুঝতে পারছেন যে এর বিন্যাসটা অত্যন্ত চমৎকার। তারা বলছেন যে আপনার কিতাবটি যে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং যেটা সমাদৃত হচ্ছে সবার কাছে, তার মূল কারণ হচ্ছে এই বিন্যাসটা। নতুবা এইরকম এই বিষয়ে কিতাব আরও আছে। আর আমি মূলত আমাদের সময়ে প্রায় আরবি, উর্দু, বাংলা মিলিয়ে শতাধিক কিতাব আমার সামনে রেখেছিলাম, এবং সবগুলো কিতাবকে সামনে রেখে যখন কিতাবটি লিখেছি, আমি শতাধিক কিতাবের নির্যাস এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। আমার মনে হয় কেউ যদি এই কিতাবটি একবার চোখের সামনে চোখ বুলিয়ে নেন, তাহলে 100 কিতাবের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সূচিপত্র একটু দ্রুত দেখাচ্ছি, আপনারা যারা ভিডিও দেখবেন তারা পজ করে দেখে নেবেন, পড়তে পারবেন না। কারণ আমি যদি আস্তে আস্তে কথা বলি, পৃষ্ঠা উল্টাই, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের জন্য কষ্ট হবে। দেখে বলুন। আর আমি যে কথাগুলো বলতে চাই, মূলত এই সূচিপত্রের কারণে অনেকে অর্ডার করছেন। আমি কিন্তু শুধু সূচিপত্র নয়, এখানে যে সূচিপত্র দেখতে পাচ্ছেন তা আসলেই ভিতরে ওই রকমভাবে আছে কিনা এবং আপনার পছন্দ হচ্ছে কিনা আমি সেটা দেখাবার চেষ্টা করব। এখানে আমি কেন এটা লিখলাম তার আদবদ্ধ এখানে লেখা আছে, বুঝতে পারবেন। এখানে আমাদের যিনি সম্পাদনা করেছেন তিনি শাহ নজরুল ইসলাম সাহেব, ইসলামী ফাউন্ডেশনের হেড অফিসে বর্তমানে কর্মরত আছেন। তিনি একটা সুন্দর সাধনা করার পরে তিনি এটা যে বাণী দিয়েছেন, যে বিষয়গুলো দেখুন তিনি কীভাবে লিখেছেন, এই কথাটা তিনি অত সুন্দরভাবে লিখেছেন। কথাগুলো তিনি আমার ব্যাপারে অনেক ভালো ধারণা পোষণ করেন বলেই কথাগুলো লিখতে পেরেছেন, লিখেছেন। তাকে আল্লাহ জাযায়ে খায়র দান করুন। এই যে মূল কিতাব এখান থেকে শুরু হয়েছে, তো এটা সাধারণত উলুমে হাদিসের কিতাব যদি শুরু হয় তাহলে কিন্তু এরকম সবাই লেখেন, কিন্তু আমি যেটা করেছি যে দেখেন শিরোনাম দিয়েছি, হেডিং দিয়েছি এবং নাম্বারিং করেছি, যাতে ছাত্ররা পড়তে মুখস্থ করতে স্মরণ রাখা যায়। ফরিদপুর থেকে ইতিমধ্যে আমাদের একজন পাঠক তিনি রিভিউ দিয়েছেন, আমাদের পেজে দেখতে পারবেন। তিনি বলেছেন যে ভাইয়েরা যেভাবে বলেছিলেন কিতাবে আছে, আলহামদুলিল্লাহ এর চাইতে আরও অনেক উত্তমভাবে আমি কিতাবটি পেয়েছি, এবং কিতাবটি এমনভাবে সাজানো হয়েছে যে কয়েক পৃষ্ঠা পড়লে বাকি পৃষ্ঠা না পড়ে কিতাবটি হাত থেকে রেখে দিতে মন চায় না।
যে কারণে আমি প্রথমবার যখন কিতাবটি হাতে পেয়েছি সাথে সাথে আমি এক চতুর্থাংশ পড়ে ফেলেছি। এরপর তিনি বলেছেন যে আমি মোহতরম লেখকের সাথে দেখা করতে আগ্রহী, যদি আল্লাহ তৌফিক দেন আমি আমি দেখা করব। তাহলে এই এতটুকু বিশ্বাসের সাথে তিনি যে কথাগুলো বলেছেন তাকে আমরা সাধুবাদ জানাই, এবং আশা করি আপনারাও যদি আপনার হাতে পৌঁছে তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। এরপরে ইলমে হাদিসের সংজ্ঞা তুলে ধরা হয়েছে, এবং উলুমে হাদিসকে কিন্তু আমরা 4 ভাগে মূলত ভাগ করি: ইলমে রাওয়াতুল হাদিস, দরাতুল হাদিস, ইলমে ফিকহ হাদিস, ইলমে উসুলে হাদিস। এই 4টি ভাগে ভাগ করি, কিন্তু আমরা প্রত্যেকটার পৃথক পৃথক সংজ্ঞার সাথে আমরা কিন্তু গরজ মজু উল্লেখ করি না। আমি কিন্তু এখানে পৃথক পৃথকভাবে গরজ মজু উল্লেখ করে দিয়েছি একেবারে স্পষ্ট করে। এই দেখতে পাচ্ছেন এখানে, এটা অন্য কোনো কিতাবে এইভাবে পাবেন না। এরপরে আসি এই যে হাদিসের প্রকারভেদ। নুখবাতুল ফিকরের 75 প্রকার হাদিসকে যেভাবে এখানে তুলে ধরেছি, প্রত্যেকটা প্রকার হাদিস মনে করেন যে এখানে আছে মুতাওয়াতির। এই মুতাওয়াতির থেকে নিয়ে একবারে 75 প্রকার হাদিস পর্যন্ত সবগুলোকে 7 ভাগে বিভক্ত করেছে। এই যে প্রথম বিভক্তি, হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা অনুপাতে 4 প্রকার। দ্বিতীয় বিভক্তি, হাদিসের সনদের শেষ প্রান্ত অনুপাতে 3 প্রকার। তৃতীয় বিভক্তি, হাদিসের বর্ণনাকারীদের দোষ গুণ অনুপাতে 40 প্রকার। এই 40 প্রকার আবার 5 ভাগে বিভক্ত। রাউদের দোষের প্রতিকার থাকা বা না থাকা অনুপাতে 7 প্রকার। 2 নম্বরে রাউির বৃদ্ধি বর্ণনা অনুপাতে 5 প্রকার। 3 নম্বরে হাদিসের পরস্পর প্রতিদ্বন্দ্বিতা অনুপাতে 7 প্রকার। এরপরে 4 নম্বরে আদালত বিনষ্টকারী দোষ অনুপাতে 4 প্রকার। 5 নম্বরে জব বিনষ্টকারী দোষ, বিশ্বস্ত রাবির বিরোধিতা ও রাবির অপরিচিতি হিসাবে 17 প্রকার। এই 5 ভাগে বিভক্ত হয়ে 40 প্রকার হাদিস এখানে চলে গেছে। এরপরে চতুর্থ বিভক্তি আসছে, সনদ থেকে কোনো রাবির নাম মুক্ত হওয়া বা না হওয়া অনুপাতে 7 প্রকার। পঞ্চম বিভক্তি, সনদের ওয়াসিতা বা মাধ্যম কম বেশি হওয়া অনুপাতে 11 প্রকার। ষষ্ঠ বিভক্তি, কাইফিয়াতুর রেওয়ায়া বা বর্ণনার ধরন, কোন স্তর থেকে কোন স্তর বর্ণনা করেছেন অনুপাতে 8 প্রকার। সপ্তম বিভক্তি, হাদিস বর্ণনায় শব্দ প্রয়োগ ও রাবিদের অবস্থা অনুপাতে 2 প্রকার। এই 7 বিভক্তিতে 75 প্রকার হাদিসকে আমরা নিয়ে এসেছি এবং সবগুলির নাম এখানে দিয়েছি। এখন ছাত্র যদি এটা মোতালা করেন তাহলে তার জেহেনে থাকার জন্য একেবারে পারফেক্ট, কারণ ইতিমধ্যে আমরা এমন রিভিউ পেয়েছি। এখন আসি এই যে এই 75 প্রকার হাদিস তো আমরা সংক্ষেপে এর বিন্যাসটা দেখালাম। এই বিন্যাসটাকে আমরা কীভাবে বিস্তৃত করেছি তা এই যে প্রথম বিভক্তি শুরু হয়েছে এখান থেকে, হাদিস বর্ণনাকারী রাবির সংখ্যা অনুপাতে 4 প্রকার মুতাওয়াতির। এই যে একটা মুতাওয়াতির, এইটা মাত্র 75 প্রকারের একটা। এই একটাকে আমরা কীভাবে উপস্থাপন করেছি বলেছিলাম যে প্রত্যেক প্রকার হাদিসের আবেদনিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা এবং তার উদাহরণ, তার শর্তাবলী, তার মধ্যকার কোনো পার্থক্য, তার হুকুম, তার প্রকারভেদ, এই সবগুলো এটা যেভাবে আমরা মুতাওয়াতিরের ক্ষেত্রে করেছি ঠিক তেমনিভাবে এই যেখানে করেছি তাওয়াতুরে মানবী, মুতাওয়াতিরের অস্তিত্ব। এইভাবে এই যে মশহুর শুরু হয়েছে এখানে, এইভাবে মশহুর থেকে নিয়ে যত প্রকার মানে 75 প্রকার হাদিসের প্রত্যেকটার আবেদনিক অর্থ, পারিভাষিক অর্থ, প্রকারভেদ, তার উদাহরণ, তার হুকুম বিস্তারিতভাবে একেবারে এখানে আমরা পৃষ্ঠা উল্টালে তো সবগুলো পৃষ্ঠা উল্টাতে হবে একেবারে এই যে 137 পৃষ্ঠা পর্যন্ত। এখানে আমরা 77 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত মোট 60 পৃষ্ঠার ভিতরে গোটা নুখবাতুল ফিকহকে আমরা এখানে বাংলায় উপস্থাপন করেছি, যেটা যারা ফজিলত জমাতে পড়বেন তাদের জন্য একেবারে সহজবুদ্ধ হয়ে যাবে, সহজ পাঠ্য হয়ে যাবে নুখবাতুল ফিকহ। হাদিস সংকলনের প্রয়োজনীয়তা, এই যে কোন যুগে হাদিস কীভাবে সংকলন করা হয়েছিল এগুলি লিখেছি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের ভারতবর্ষে এই যে ভারতবর্ষে ইলমে হাদিস কীভাবে আসলো তার ইতিহাসটা আমি এখানে সুন্দর করে উপস্থাপন করেছি। এমনকি বাংলাদেশে ইলমে হাদিসের আগমন এর ইতিহাসটা আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি, আপনারা দেখতে পারেন। এরপরে এই আরও অনেক বিষয় আছে, ইলমে হাদিসের তো অনেক বিষয় আছে, 8টি বিষয়বস্তু আছে। এরপরে হাদিসের 32 প্রকার কিতাবের পরিচিতি আছে। এরপরে আসছে যে কিতাবের স্তর বিন্যাস, এরপরে আবেদের স্তর বিন্যাস, এগুলি আছে। জোড়া তাদিল কীভাবে করা যায়, জোড়া তাদিলের উসুল, হাদিসে সহি এবং গায়রে সহি চিহ্নিতকরণের মাধ্যমগুলো আছে। আমরা এগুলি তো উলুম হাদিসে থাকবেই। এরপরে আমরা যেটা উল্লেখ করবার কথা বলছিলাম
যে এখানে যে সাহাবাতু কুল্লুহুম অদুল, সকল সাহাবা কেরাম সত্যের মাপকাঠি এবং তারা ন্যায়পরায়ণ। এই বিষয়টিকে আমরা কোরআনে কারিমের 10টি আয়াত দেখেন, এখানে কোরআনে কারিমের 10টি আয়াত এবং 10টি হাদিস শরীফ এবং 10টি ইজমার উদ্ধৃতি এবং এই যে ইজমার আলোকে এরপরে 10টি যুক্তি নিরিখে মোট 40টি দলিলের ভিত্তিতে আমরা আদালত সাহাবাকের সত্যের মাপকাঠি এটা উল্লেখ করার চেষ্টা করেছি। কারণ এখন অনেকেই বিরোধী বক্তব্য শুনে শুনে, ভিন্ন ভিন্ন মতের লোকের বক্তব্য শুনে শুনে অনেকেই সাহাবায়ে কেরামের ব্যাপারে অনেক মন্দ ধারণা পোষণ করেন। তাদেরকে সেফ করার জন্য, তাদের আকীদা বিশুদ্ধ করার জন্য আমরা এই কষ্ট করে এই কাজটি করেছি, যাতে সকলে সাহাবায়ে কেরামের ব্যাপারে সত্যি আসল ধারণা কেমন হওয়া উচিত জানতে পারেন। এরপরে সেহাসিত্তা, যেহেতু গোটা বিশ্বে সেহাসিত্তা বা হাদিসের বিশুদ্ধ 6 কিতাবের ব্যাপারে গ্রহণযোগ্যতা আছে, একেবারে আকাশ সম গ্রহণযোগ্যতা, এই কারণে এই সেহাসিত্তার পরিচয়, সেহাসিত্তার শ্রেণীবিন্যাসের মানদণ্ড, সেহাসিত্তার বিন্যাস কিছু কথা, এরকম সেহাসিত্তার মুসান্নিফদের মাযহাব, কে কোন মাযহাবের ছিলেন, এরকম সেহাসিত্তার সবগুলো কিতাবের বৈশিষ্ট্যাবলী, কিতাব লেখার কারণ, কিতাবের কপি, সব বিশদ একবারে এখানে উল্লেখ করেছি। এখানে দেখেন অনেকগুলো পৃষ্ঠা, আমি যদি দেখাতে চাই অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা। এখানে আমরা দেখেন সবগুলো বিষয় এখানে উল্লেখ করা আছে। বর্তমানে একটি দল আছে যারা আহলে কোরআন দাবি করে এবং হাদিসকে অস্বীকার করে, বলে হাদিস মানার দরকার নাই। তারা আমরা গুণে দেখেছি প্রায় 6টি প্রতারণার আশ্রয় নেয়, 6টি দলিল দেওয়ার চেষ্টা করে। আমরা ওইগুলিকে দলিল না বলে প্রতারণায় নাম দিয়েছি। দেখেন তাদের 6টি প্রতারণা, হাদিস লিখনের নিষেধ সম্বলিত হাদিস। এরকম যে সকল দলিল দেওয়ার চেষ্টা তারা করে সবগুলিকে চিহ্নিত করে উল্লেখ করে সবগুলোর একেবারে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি এবং কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই সবগুলো প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি যে হাদিস মানতে হবে, হাদিস মানা ছাড়া কোরআন বোঝার, কোরআনের উপর আমল করার কোনো সুযোগ নেই। যাতে করে এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী লোক তারা যদি এটা পড়ে তাহলে তাদের আকীদা বিশ্বাস সহি হবে এবং তাদের এই ধূম্রজালে যারা পড়েছে তারা যাতে আত্মরক্ষা করতে পারেন, আকীদা বিশুদ্ধ রাখতে পারেন। এই দেখেন এখানে আমরা সুস্পষ্ট করে সবিস্তার উল্লেখ করে দিয়েছি এবং এটা আমাদের ছাত্রদের জেহেন তৈরি করার জন্য এটা অত্যন্ত জরুরি। এই হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে আসমায়ে রিজাল। যারা হাদিস বর্ণনা করেন, রাবি হয়ে থাকেন, তো তাদের মধ্য থেকে সাহাবায়ে কেরাম সবার আগে, এরপরে তাবেঈন, এরপরে মুসান্নিফিন। আমি এখানে সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং মুসান্নিফিন, শতাধিক সাহাবী এবং তাবেঈ এবং মুসান্নিফিদের জীবনী এনে উল্লেখ করেছি। আমি পৃষ্ঠা উল্লালে অনেক পৃষ্ঠা হবে যে আমি সবগুলি একসাথে নিয়ে নিচ্ছি যাতে আপনাদের সময় বেঁচে যায়, আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আমাদের বর্তমান সমাজে একদল মানুষের প্রাদুর্ভাব আছে যারা মাযহাব মানতে চায় না। তারা বিভিন্ন অভিযোগ, অনুযোগ, অজুহাত দেখাবার চেষ্টা করে মাযহাব না মানার জন্য। তাকলিদ আইম্মা বা ইমামগণ অনুসরণ নামে এই 300 পৃষ্ঠা থেকে নিয়ে 408 পৃষ্ঠা পর্যন্ত 108 পৃষ্ঠা জুড়ে আমরা তাকলিদ আইম্মাকে এমনভাবে উপস্থাপন করেছি যে একজন লামাযহাবী সে আর কোনো অজুহাতে তারা মাযহাব অস্বীকার করতে পারবে না। এই দেখেন কোরআনের আলোকে তাকলিদ, হাদিসের আলোকে তাকলিদ, মানে হাদিস মানতে হলে, কোরআন মানতে হলে এবং ইসলাম মানতে হলে তাকে অবশ্যই মাযহাব মানতে হবে। এমনকি যে আমাদের মুনাজিরে আজম আল্লামা অলিপুরি হুজুর হাফিজাহুল্লাহর একটি বক্তব্য আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং অত্যন্ত আকর্ষণীয় এই বক্তব্যটি। আশা করছি এই কিতাবের মান এবং মূল্যায়ন অনেক বাড়িয়ে দিয়েছে। আপনারা এটা কিতাবটা সংগ্রহ করলেই বুঝতে পারবেন। আমরা 108 পৃষ্ঠা জুড়ে লামাযহাবীদের মোকাবেলা করেছি, তাদের জড় কোথায়, তাদের কার সম্পর্ক ছিল, কাদিয়ানির সাথে তাদের সম্পর্ক কেমন ছিল, ইংরেজের সাথে তাদের সম্পর্ক কেমন ছিল এবং তাদেরকে আমরা প্রশ্নসূত্র দিয়েছি, তোমরা মাযহাব মানতে চাও না, সরাসরি কোরআন মানতে চাও, হাদিস মানতে চাও, তাহলে কোরআন হাদিস দিয়ে তোমরা কোনো মাযহাবের ইজতিহাদ ছাড়া তোমরা এই মাসলাগুলি হল করে দাও, সমাধান করে দাও। তারা অবশ্যই পারবে না। আমি যদি পৃষ্ঠা উল্টাই 108 পৃষ্ঠা তো অনেক লম্বা হয়ে যাবে। এই দেখেন আমি এইখানে তাদের বিষয়গুলোকে যে উল্লেখ করেছি 108 পৃষ্ঠা জুড়ে মাযহাব। সুতরাং মাযহাব সম্পর্কে যাদের হৃদয়ে সংশয় আছে তারা যদি আসল বিষয় জানতে চায় যে আসলে মাযহাব মানা দরকার কিনা, আদ্যুপান্তু একেবারে জানতে পারবেন একজন মানুষ যদি সত্যান্বেষী হয়ে থাকেন। এরপরে বলছিলাম
যে প্রতিটি সেক্টরে ফতোয়া দেওয়ার কিছু কিতাব থাকে, যেমন ইলমে ফেকার জন্য আমাদের ফতোয়ার কিতাব আছে, তাফসিরের জন্য আমাদের গ্রহণযোগ্য কিছু কিতাব আছে, যেগুলি থেকে কথা বললে এগুলি অস্বীকার করা যায় না। ঠিক তদ্রুপ উলুমে হাদিসে ফতোয়ার কিতাব যদি বলা যায়, তাহলে মুকাদ্দামাতুদ দেহলাওয়ী, যে মিশকাতুল মাসাবিহের শুরুতে দেওয়া আছে, কিন্তু আমাদের অনেক ছাত্র তাদের উলুমে আরবিতে দুর্বলতার কারণে অনেকে পড়তে পারে না, অনেকে পড়তে পারলেও তার মর্ম উদ্ধার করতে পারে না। এই জন্য তাদের কথা চিন্তা করে আমরা এখানে এই যে আরবিতে হরকত সহ মর্ম উল্লেখ করে দিয়েছি। এমনকি আব্দুল হক মুহাদ্দিস দেহলাওয়ী রহমতুল্লাহ আলাইহি তিনি এই মুকদ্দিমায় সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবগুলি কথাকে আমরা শিরোনাম দিয়ে দিয়ে একবার সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। দেখেন এখানে আরবি এবারত হরকত সহ দেওয়া আছে। বিশেষ করে দুর্বল ছাত্র যারা আছেন তাদের জন্য বিষয়টা অত্যন্ত রহমত হবে। যারা গোটা নকবাতুল ফিকর হাতড়িয়ে কিছু পাবেন না, যাদের মেধার শক্তি এরকম নেই, তারা শুধু যদি এই অংশটা পড়ে নেন, তাহলে কমপক্ষে উলুমে হাদিস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবেন। 448 পৃষ্ঠার এই কিতাব, একবারে 48 পৃষ্ঠা পর্যন্তই আমাদের এই লেখাগুলো আছে। আর এই 2টা পৃষ্ঠা বাইরে এবং ভিতরে অতিরিক্ত হিসেবে 50 পৃষ্ঠা ধরা যায়। তো এই যে কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিতাবের বাহির সম্পর্কে কিছু কথা বলি, আপনারা বুঝতে পারবেন যে এই কিতাবটি মূলত এই যে কভারটি, এটা গ্লসি পেপারের উপর ম্যাট স্পট ডিজাইন করা হয়েছে। এই যে কারণে এই যে গ্লিজ দিচ্ছে, এই গ্লিজ দেওয়ার কারণ, এবং এখানে যে যেমন এই নাম আছে বা এই যে যত জায়গায় ম্যাট স্পট করা হয়েছে এখানে একটু উঁচু উঁচু লাগে, এটা এই ডিজাইনটা এভাবে করা হয়েছে। এবং এই দেখতে পাচ্ছেন কিতাবের পুরুত্ব কতটুকু, কাগজ কিন্তু 65 কাগজ, ক্রিম কালারের কাগজ, এবং পিছনটাও দেখেন কিভাবে সাজানো হয়েছে, দেখেন তার পিছনটা। এরপরে বিশেষ করে এই জায়গাটা অনেকেই দেখতে চান, এখানে কিন্তু একটা সুতা দেওয়া হয়েছে যাতে আপনি পরলে কোন জায়গায় ঠাড় রাখবেন, এবং এই জায়গাটা কিন্তু চেইন দিয়ে কাপড় দিয়ে বাদাই করা হয়েছে। এটা বুট বাদাই শুধু করলেই হয় না, বুট যদি চেইন এবং কাপড় দিয়ে বাদাই করা হয় তাহলে এই বাদাইটা মজবুত হয়ে থাকে। এই দেখেন এই যে এখানে বাদাইটা কীভাবে করা হয়েছে। তো আশা করি কিতাব সম্পর্কে যারা অনেকেই কাগজ দেখতে চান এবং কিতাবের পুরুত্ব, ঘনত্ব, ওজন দেখতে চান, তো কিতাবের ওজন কিন্তু 685 গ্রাম ওজন হয়। তো 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি। আর পুরুত্ব দেখতে পাচ্ছেন এখানে। আপনারা কিতাবটি সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন, আশা করছি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জানাবার জন্য। কারণ অন্ধকারে থেকে আপনি কেন অর্ডার করবেন, আপনি জেনে শুনে বুঝে অর্ডার করবেন। ইতিমধ্যে আপনার মতো যারা অনুসন্ধিৎসু এবং যারা পাঠ করাকে পছন্দ করেন, যারা গবেষণা করেন, তারা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছেন। আপনি পিছিয়ে থাকবেন কেন? আশা করছি আপনি দ্রুত অর্ডার করে ফেলবেন। এবং আপনারা যদি আমাদের কাছে অর্ডার করেন, ইতিমধ্যে আমাদের এই কিতাবটি গুরুত্ব বুঝে কিতাবের বিন্যাস এবং আমাদের দেশের সবচেয়ে স্বনামধন্য প্রতিষ্ঠান রকমারি, তাদের বুক সেলফে আমাদের কিতাবটিকে তারা যুক্ত করেছেন। ওয়াফি লাইফ তারাও যুক্ত করেছেন, দারাজে যুক্ত করেছে। এছাড়া আরও অনলাইন অনেক পোর্টালে আমাদের কিতাবটি যুক্ত হয়েছে, আবার সেখান থেকেও নিতে পারেন। আর আমাদের ওয়েবসাইট darsulhadis.com, www.darsulhadis.com। এছাড়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে 01717801647 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আমাদের পেজ আছে হোসাইন আহমদ বাহুবলী অফিসিয়াল পেজ, এবং আমার আইডি আছে হোসাইন আহমদ হবিগঞ্জি ইংলিশে, উভয়টি আইডি ইংলিশে লেখা। যদি আপনারা যুক্ত হন, সেখানেও আপনারা তথ্য পেয়ে যাবেন, যেগুলি আমরা বলতে পারি না সেগুলি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।